Dear learner, Assalamu alaikum. Congratulations my second lecture on modifier. I have discussed in my previous first lecture and first point of modifier. Today I will discuss next 5 points of modifier. Okay, let's go and start. Use of adverb. Okay, use of adverb. অর্থাৎ আমরা যখন অ্যাডভার্ব মডিফাই করতে বলবে যে প্রি মডিফাই দ্য ভার্ব, অ্যাডভার্বকে মডিফাই করতে বলে মানে ভার্বকে মডিফাই করতে বলে। দ্যাট মিনস যদি ভার্বকে মডিফাই করতে বলে তাহলে অবশ্যই আমরা একটা অ্যাডভার্ব নিব, ওকে, অথবা অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব সবসময় ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ওকে। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তো অসংখ্য অ্যাডজেক্টিভ আছে। অ্যাডভার্ব আছে স্লোলি, ফাস্ট, এক্সট্রিমলি, কুইকলি, ফিউলি, ফ্লুয়েন্টলি, ভেরি, হাইলি অ্যান্ড সো অন। ওকে, লেটস গো অ্যান এক্সাম্পল। স্বর্ণা ক্যান স্পিক ইন ইংলিশ। স্বর্ণা ইংলিশ বলতে পারে। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজ অ্যান অ্যাডভার্ব। ওকে, এখানে বলছে ইংলিশ পোস্ট মডিফাই দ্য ভার্ব মানে দ্যাট মিনস স্পিক ভার্বকে মডিফাই করতে বলছে। এই ভার্বকে পোস্ট মডিফাই কীভাবে কি এখানে লিখতে পারি আমরা ফ্লুয়েন্টলি, আমরা লিখতে পারি এখানে ফ্লুয়েন্টলি ভাষার ক্ষেত্রে যে স্বর্ণা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। ওকে, উই গিভ another example. শিলা ওয়াক্স ড্যাশ টু গেট দ্য ট্রেন। শিলা ওয়াক্স, শিলা হাঁটে। এখানে ওয়াক্স ভার্বকে পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজ অ্যান অ্যাডভার্ব। আমরা লিখতে পারি শিলা ওয়াক ফাস্ট, শিলা ওয়াক ফাস্ট লিখতে পারি, অথবা কুইকলি লিখতে পারি, অথবা ফাস্ট কুইকলি। ওকে, টু গেট দ্য ট্রেন, শিলা ট্রেনটা পাওয়ার জন্য সে দ্রুত হাঁটলো। ওকে, Rule 7, use of appositive. Noun plus noun। যদি বলে ইউজ এ অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে নাউন প্লাস নাউন। একটা ব্যক্তি বা বস্তু সম্পর্কে তার সম্পর্কে বাড়তি কিছু তথ্য বলে, সেটা একটা নাউন দেওয়া হয়, একটা নাউন ফ্রেজ বা নাউন। ওকে, লেটস গো অ্যান এক্সাম্পল। অফ দ্য ওয়ার্ল্ড, নেলসন ম্যান্ডেলা। এখানে নেলসন ম্যান্ডেলা তার সম্পর্কে কিছু বাড়তি তথ্য লিখতে হবে, যেটা নাউন হবে অবশ্যই। আমরা লিখতে পারি এখানে নেলসন ম্যান্ডেলা, তার সম্পর্কে একটা পরিচয় বা তার কিছু এতে এক্সট্রা ইনফরমেশন তার সম্পর্কে। নেলসন ম্যান্ডেলা আমরা লিখতে পারি যে আফ্রিকা। আমরা লিখতে পারি যে ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা, আফ্রিকার একজন ব্ল্যাক প্রেসিডেন্ট, অথবা দ্য ব্ল্যাক ফার্স্ট প্রেসিডেন্ট অফ আফ্রিকা। ওকে, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড। আর নেলসন ম্যান্ডেলা আফ্রিকার একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেতা, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার্স ইন দ্য, বিশ্বের একজন নেতা, ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, আনাদার এক্সাম্পল।
English literature. জন কিটস, পরে আমরা নেক্সট এক্সাম্পল জন কিটস। জন কিটস সম্পর্কে আমরা লিখতে পারি যে দ্য পোয়েট অফ বিউটি। জন কিটস এখানে বলছে যে কিটসকে যদি মডিফাই করতে বলে যে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। জন কিটস সম্পর্কে কি অ্যাপোজিটিভ ব্যবহার করবো আমরা, তার সম্পর্কে লিখতে পারি আমরা দ্য পোয়েট অফ বিউটি। তার একটা পরিচয় আছে সুন্দর, যাকে বলা সৌন্দর্যের কবি। দ্য পোয়েট অফ বিউটি ইজ এ রোমান্টিক পোয়েট অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের একজন রোমান্টিক কবি, তার পরিচয় কি দ্য পোয়েট অফ বিউটি। ওকে, যদি নজরুল সম্পর্কে বলা হয়, লেটস গো আনাদার এক্সাম্পল, নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট, দ্য রেবেল পোয়েট অফ বাংলা লিটারেচার। রবীন্দ্রনাথ সম্পর্কে যদি একটি কেজিনে পজিটিভ আসে, কি লিখতে পারি আমরা, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ লেখক। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য গ্রেটেস্ট লিডার্স অফ বাংলাদেশ। ওকে, বেগম রুকিয়া, দ্য ফেমিনিস্ট রাইটার অফ বাংলাদেশ, বাংলাদেশের নারীবাদী লেখক। এমন এই ধরনের এক্সাম্পল আমরা কেজিনে পজিটিভ বলে আমরা, অর্থাৎ ব্যক্তি সম্পর্কে বাড়তি তথ্য দেওয়া। ওকে, ব্যক্তি বা বস্তু সম্পর্কে, এটা নাউন হবে। Next point, number 8. Use of to plus verb. Okay, number 8, use of infinitive or infinitive phrase. আমরা জানি যে infinitive হলো to plus verb. Okay, let's go an example. ওকে, এখানে সোহেল লার্ন ইংলিশ, সোহেল ইংলিশ শিখে। এখন যদি বলা হয় যে লার্ন, পি মডিফাই দ্য পোস্ট modify the verb, use infinitive phrase. Okay, সোহেল লার্ন ইংলিশ। তো দেখেন পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। আমরা একটা ভার্ব লিখতে হবে, যে ভার্বটা এবং তার সাথে ইনফিনিটিভ ফ্রেজ যদি কথাটা থাকে, অর্থাৎ ভার্বের পরে কিছু শব্দ নিয়ে আসতে হবে যার সাথে অর্থটা কমপ্লিট করার জন্য। ওকে, আমরা লিখতে পারি এখানে সোহেল লার্ন ইংলিশ, সে কি জন্য ইংলিশ শিখে, টু গেট এ গুড জব। ওকে, সোহেল লার্নস ইংলিশ, সোহেল ইংলিশ শিখে টু গেট এ গুড জব, একটা ভালো চাকরি পাওয়ার জন্য সোহেল ইংলিশ শিখে। ওকে, again another example, গ্রেট সিন। এখানে আছে প্রি মডিফাই দ্য ফ্রেজ ইউজে modify the
phrase using a infinitive phrase. Okay, যে a great sin আমরা লিখতে পারি কি লিখতে পারি এখানে যে to tell a lie is a great sin. Okay, to tell a lie এখানে to tell a lie এখানে ইনফিনিটিভ ফ্রেজ এবং এখানে এটা সাবজেক্ট হিসেবে পড়ছে সেন্টেন্সে। ওকে, to tell a lie is a great sin. We give another example. Shakib plays cricket well strongly to get to win the match. Shakib ক্রিকেট খেলে ভালোভাবে যাতে ম্যাচে জয়ী হইতে পারে। ওকে, টু উইন দ্য ম্যাচ অর্থাৎ টু প্লাস ভার্বকে ইউজ করে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। আওয়ার নেক্সট রোল intensifier. Mass, okay, and so on. Use of intensifier. Intensifier means কোনো কিছু মানে তীব্রতর, ইন্টেন্স মানে তীব্র, মানে কোনো কিছু মানে তীব্রতর বৃদ্ধি করা, যে কোনো কিছু বাড়িয়ে বলা, ভেরি হাই, ইনাফ, টু, এক্সট্রিমলি, মাস। ওকে, দেয়ার ইন্টেন্সিভ মেনি ইন্টেন্সিফায়ার। লেটস কোন এক্সাম্পল। তবে নর্মালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভেরি কথাটাই ব্যবহার করি আমরা। ওকে, okay, okay, pre-modify the adjective, use a intensifier. Okay, adjective poor, এখানে I am poor to buy a car, এখানে আমরা লিখতে পারি যে আমরা একটা এমন একটা intensifier লিখতে পারি যেখানে যে to I am too poor to buy a car, আমি এতটাই গরিব যে একটা গাড়ি কিনতে পারি না, একটা গাড়ি কিনতে অক্ষম। ওকে, I am too. Another example. GPA 5. Okay, Nazmul is happy to get a GPA 5. Nazmul GPA 5 পে হ্যাপি। কেমন হ্যাপি হইতে পারে সে? আমরা লিখতে পারি এখানে ভেরি হ্যাপি। Nazmul is very happy to get a GPA 5. Nazmul খুবই হ্যাপি to get a GPA 5. Okay, another example, high, enough, to, extremely much. I have much money. Okay, কেমন মানে টাকা, অনেক টাকা। extremely, I am extremely boring to his behavior. Okay, actually intensifier is
one of the most important modifier. পরীক্ষায় এটা বারবার আসে intensifier. Next are 10. Those. Okay, use of demonstrative okay, demonstrative বলতে আমরা জানি যে this that this those, অর্থাৎ এখানে এই this আমরা জানি যে নিকটবর্তী কোনো জিনিস নির্দেশ করতে এটা একটা ডিটারমিন হিসেবে আসে। তো this নিকটবর্তী জিনিস বোঝাতে this বসে এবং এর প্লুরাল নাম্বার হইল this, এবং দূরবর্তী জিনিস নির্দেশ করতে that বসে, ডিটারমিনার that বসে এবং এর প্লুরাল নাম্বার হলো those। ওকে, আমরা লিখতে পারি let's go an example, those very nice। এখানে those, এখানে কি those birds যদি প্লুরাল নাম্বার থাকে তাহলে অবশ্যই those হবে, সিঙ্গুলার হলে that হবে। those birds are very nice, ওই পাখিগুলো খুব সুন্দর। ওই পাখিগুলো, কোন পাখিগুলো? দূরবর্তী বুঝাইতে ওই পাখিগুলো খুব সুন্দর। তো those birds এখানে উল্লেখ থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন ইউজ এন্ড ডেমনস্ট্রেটিভ। ওকে, তো আমরা কি লিখতে পারি? দিস দ্যাট দোজ, অর্থসংগত রেখে আরেকটা লিখতে পারি এক্সাম্পল, this book is very interesting to read। এই বইটা this book is very interesting to, এখানে this, এখানে কি book, আবার এখানে প্রি মডিফাই দ্য নাউন ইউজ এ ডেমনস্ট্রেটিভ। ওকে, this book is very interesting to read। ওকে, তো we have known that demonstrative is this that those। ওকে, এই চারটি ডেমনস্ট্রেটিভ এবং এটাকে দিস বসে সিঙ্গুলার আর দিস বসে প্লুরাল এবং দ্যাট সিঙ্গুলার দোজ প্লুরাল। ওকে, থ্যাংক ইউ। wait for my third lecture on modifier। Okay, thanks everybody। Thank you.